সম্মানীয় উপস্থিতি, আজকের জুমার বিষয়বস্তু হলো নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য সম্পর্কে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 219 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, ইয়াসআলুনাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, জনসাধারণ মানুষ আপনাকে জিজ্ঞাসা করে, মক্কার মানুষ আপনাকে জিজ্ঞাসা করে, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে নেশাদার সম্পর্কে, আনিল খামর, মদ সম্পর্কে। মদ কি? ওয়াল মাইসির, জুয়া কি? লটারি কি? কুল, আপনি বলুন, আপনি মদ সম্পর্কে বলুন, আপনি জুয়া সম্পর্কে বলুন কি ফিহা রিজসুন, ফিহা ইসমুন কাবীরুন, ফিহা ইসমুন কাবীরুন, তাতে অধিক পরিমাণে বড় বড় পাপ রয়েছে। তাহলে নেশাদার দ্রব্যের মধ্যে কি রয়েছে? অধিক পরিমাণে বড় বড় পাপ রয়েছে। একথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে উল্লেখ করে বলছেন সূরা মাইদা আয়াত নাম্বার 91, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, ইন্নামাল খামরু, শুনে রাখো, নিশ্চয় মদ, নিশ্চয় নেশাদার দ্রব্য, ওয়াল মাইসির, যাবতীয় জোয়া লটারি, অল আসনাব, যাবতীয় মূর্তি, অল আসনাব, যাবতীয় লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সবই শয়তানের আমল, এগুলো সবই শয়তানের কাজ, এগুলো সবই শয়তানের কার্যজারি। ফাজতানিবু, সুতরাং তোমরা তা থেকে দূরে থাকো, বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলগামী হতে চাও, যদি তোমরা সফল মুসলিম হতে চাও, সফল জাতি হতে চাও, সফল গোত্র হতে চাও, তাহলে 4টি কাজ থেকে তোমরা দূরে থাকো। এক, হারাম মদ। 1 নম্বর হলো ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, নিশ্চয় জুয়া, ওয়াল আসনাব, নিশ্চয় মূর্তি পূজা থেকে, ওয়াল আজলাম, লটারি থেকে। কেন? এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো সবই শয়তানের আমল। শয়তান মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায় এই 4টি জিনিসের মাধ্যম দিয়ে। যে আজকে বিড়ি খায়, কালকে সে গাঁজা খাবে, যে গাঁজা খায় পরশু দিনকে সে ফেন্সিডি খাবে, হিরোইন খাবে, যে হিরোইন খায় সে আপনার মদ খাবে, আর যত মদ জাতীয় পানি আছে সবই খাবে। তাকে ধ্বংস করার জন্য শয়তান তার পিছনে লেগেছে। 2, আর কি? জুয়া, ওয়াল মাইসির, জুয়া, টাকা দিয়ে জুয়া খেলছে, খেলা দিয়ে জুয়া খেলছে, ক্যারাম বোর্ডে জুয়া খেলছে, জমি জায়গা দিয়ে জুয়া খেলছে, এগুলো সবই হারামিরা, সবই শয়তানকে অনুসরণ করছে। আল আসনাম, যাবতীয় ছবি মূর্তি, যাবতীয় ওই সমস্ত ছবি মূর্তি, যে সমস্ত ছবি মূর্তিগুলো আল্লাহর একত্বতাবাদ থেকে মানুষকে দূরে রেখেছে, আল্লাহর ইবাদত আরাধনা থেকে দূরে রেখে দিয়েছে,
যাদেরকে মসজিদ থেকে বার করে বিভিন্ন দরগায়, বিভিন্ন বট গাছের গোড়ায়, বিভিন্ন বড় বড় গাছের গোড়ায় সেজদা করিয়েছে, এরা হলো শয়তানের আমল করে। আর কি ওয়াল আজলাম, লটারি। আরব্য জাহেলিয়াতের যুগে তীর ধনুকের মাধ্যম দিয়ে ভাগ্য নির্ণয় করা হতো। তীর ধনুকের মাধ্যম দিয়ে আপনার কি করা হতো? লটারি করা হতো, নাম্বারিং করা হতো। ফলক থাকতো, তিনটে ধনুক থাকতো, তীরকাশ থাকতো, এবং নির্দিষ্ট পরিমাণের অর্থ ধরা হতো, মুদ্রা ধরা হতো, নারী ধরা হতো, আরো ইত্যাদি ইত্যাদি বিষয় ধরা হতো। তিনটে ধনুকের গায়ে, তীরের গায়ে তিনটে বিষয় উল্লেখ করা থাকতো, বা খালি থাকতো, একটাতে লেখা থাকতো। যদি তীরন্দাজরা এভাবে তীরন্দাজ নির্দিষ্ট করতে পারত, যে জিনিসের নির্দিষ্ট করতে পারত সেই জিনিস তার হয়ে যেত। এগুলো সবই শয়তানের কাজ। তাই মোড়ে মোড়ে দেখেন ইহুদি খ্রিস্টানরা এই আজও লটারি বসিয়েছে। যারা লটারি বসিয়েছে এরা শয়তান। যারা এই শয়তানদের সহযোগিতা করছে লটারি নিয়ে মোড়ে মোড়ে বসে, দোকানে দোকানে বসে, এরা সবই শয়তানের এজেন্ট। এরা সবই শয়তানের অনুসরণ করছে। একজন খেটে খাওয়া মানুষের রক্ত চুষে নেওয়ার জন্য এই লটারিওয়ালা বসে আছে। আর যে বসে আছে ও কাপুরুষ, ও লটারির ব্যবসা বাদ দিয়ে অন্য কোনো ব্যবসা করতে পারত। যে লটারি কাটছে সে বড় হওয়ার আশায় কাটছে। শয়তান তাকে ছোট করার জন্য বলছে লটারি কাট, জীবনে সফল হয়ে যাবি, কোটি টাকার মালিক হয়ে যাবি। 40 বছর ধরে কি করছে? লটারি কেটে যাচ্ছে, আজ পর্যন্ত ফলাফল কিছু পায়নি। এ হলো শয়তানের অনুসরণ করছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা এই শয়তানের অনুসরণ থেকে দূরে থাকো, বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল জাতি হতে পারো, যদি তোমরা সফল গোষ্ঠী হতে পারো, যদি তোমরা সফল সম্প্রদায় হতে পারো। দুঃখের বিষয় হলেও সত্য, কয়জন কোরআনের এই ভাষা বুঝে জাতিকে সতর্ক করতে পারে, নিজেকে সতর্ক করতে পারে? তাই জাতি আজকে অযোগ্যর মতন রাস্তাঘাটে মুসলিম সমাজের মানুষগুলো পড়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশ বলছেন, শোনো, ইন্নামা ইউরিদুল শাইতান, নিশ্চয় শয়তান ইচ্ছা করে, নিশ্চয় শয়তান চায়, আইয়ুকিয়াল বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয় শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যম দিয়ে শত্রুতা বৃদ্ধি করতে চাই। দেখেন মদ ঘরে লড়াই লেগে গিয়েছে। এক ভালো মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, শয়তান তার সাথে গালি, আপনার মদঘর মানুষ তার সাথে গালিগালাজ করছে। ভালো মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ও দুপ্যাক মেরে এর সাথে মস্তানি শুরু করে দিয়েছে যে আমি সব থেকে হিরো, আমি সব থেকে হিরো। এ হলো শয়তান। এ মানুষ না, এই শয়তানের রূপ ধারণ করেছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রক্তের আচরণ, হারাম খাওয়ার পর কি আচরণ করবে সেই আচরণটা পর্যন্ত উল্লেখ করে বলে দিয়েছেন যে শয়তান তোমাদেরকে চাই মদ খাইয়ে তোমাদের নিজেদের মধ্যে শত্রুতা করতে। 4 জন মিলে জুয়া খেলছিল, 4 জন মিলে জুয়া খেলছিল, খেলতে খেলতে 3 জন হেরে গিয়েছে, 1 জন জিতে গিয়েছে। 3 জন বলছে আমাদের কোটি কোটি টাকা সে জিতে গেছে, লাখ লাখ টাকা জিতে গেছে, হাজার হাজার টাকা জিতে গেছে। 3 জন মিলে তাকে মেরে দিয়েছে, কোর্ট কাছারি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। শয়তান চাই সারা পৃথিবীতে ব্যক্তিগতভাবে, পারিবারিকগতভাবে, জাতীয়গতভাবে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, মারামারি কাটাকাটিতে, রাহাজানিতে পরিপূর্ণ হয়ে যাক, তাহলে মানুষ ধর্ম থেকে বেরিয়ে যাবে, শয়তান সফল হয়ে যাবে। আজকে তাই এটাই হয়েছে, এটাই চলছে।
শুধু তাই নয়, আর এগুলো কি দিয়ে ঘটবে? মদ্যপানের মাধ্যম দিয়ে, জুয়ার মাধ্যম দিয়ে। আর কি করবে? আন যিকরিল্লাহ, যারা জুয়া খেলবে, মদ খাবে, লটারি কাটবে, এরা ধর্ম থেকে বার হয়ে গিয়েছে। আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন, একটা জরিপ বার করে দেখেন, কারা ইসলাম থেকে বার হয়ে গিয়েছে, আল্লাহর জিকির থেকে বার হয়ে গিয়েছে। আল্লাহ এভাবে খুঁটে খুঁটে লিখে দিয়েছেন যে এরাই সমাজ থেকে বার হয়ে গিয়েছে। যারা মদ খোয় তারা দেখেন ধর্মের মধ্যে নেই, যারা দেখেন জুয়া খেলে তারা ধর্মের মধ্যে নেই, যারা দেখেন লটারি কাটে তারা ধর্মের মধ্যে নেই। কারণ এরা শয়তান, এদেরকে শয়তান পরিচালনা করছে। তাই আল্লাহ তাআলা বললেন, আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। তাদেরকে সালাত থেকে বিরত রেখেছে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর বিধান থেকে দূরে রেখেছে। তোমরা কি আল্লাহর বিধান থেকে দূরে থাকতে চাও? একথা আল্লাহ জিজ্ঞাসা করেছে। কাদেরকে? ঈমানদারদেরকে। ঈমানদারদের প্রতি উত্তর কি হওয়া দরকার ছিল? প্রতি উত্তর দরকার ছিল যে না, হে রব্বুল আলামিন, আপনি যা হারাম করেছেন তা আমরা হারাম বলে মেনে নিলাম। যা আপনি আমাদের উপরে হারাম বলে ঘোষণা করেছেন তা হারাম বলে মেনে নিলাম। আমরা হারাম ত্যাগ করে আপনার ইবাদতে, আপনার জিকির আজগারে সাড়া দিলাম। এটা মুসলমানদের উত্তর হওয়া দরকার ছিল। কিন্তু মুসলমানদের উত্তর কি হয়েছে? আমি মদ খেয়েছি 2 বোতল, 4 বোতলে পড়ে আছি। 20 টাকার লটারি কাটতাম, 100 টাকায় লটারি কাটছি। জুয়া 100 টাকায় খেলতাম, 500 টাকায় খেলছি। এটাই তারা বাস্তব প্র্যাকটিক্যালে আল্লাহকে দেখিয়েছে। তাই তাদের সাজাও কিভাবে আসবে, কিভাবে দেওয়া হবে, তা আমরা সামনে আস্তে আস্তে বর্ণনা করব। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু মুসকিরিন খামরুন। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য, প্রত্যেক নেশাদার বস্তু কি? মদ। মাদকতা সৃষ্টি করে। মাদকতা মানে এক ধরনের উদ্দীপনা, যা বারবার তাকে ভাবিয়ে তোলে, যা বারবার তাকে তার প্রতি আসক্ত করে, যা বারবার তাকে সেন্ট্রিগেট করে যে এটা খা, এটা খা, এটা খাও, এটা খাও, এটা করে, বারবার তাকে আসক্তি প্রকাশ করে। মদ মানে কোনো আপনার পানীয় দ্রব্য নাই, এটা মনে করবেন। মদ মানে যে বলছেন মদ, জুয়া, গাঁজা, এগুলো না। মদ মানে হলো নেশাদার দ্রব্য। যে কোনো বস্তু হতে পারে, যে কোনো তরল জাতীয় পানি হতে পারে, যে কোনো বস্তু হতে পারে, চাই তার যে কোনো আকার হোক। তাই বিড়ি হলো মদ, গাঁজা হলো মদ, তামাক হলো মদ। তারপর আপনার যত দিয়ে নেশাজাত জাতীয় গুটকা হোক, আপনার এই গোড়াখোর মধ্যেও দেখবেন এই তামাকও আছে, তামাক পাতা আছে, এগুলো মদ। তারপর দেখবেন গুল, যেগুলো ডাস্ট পাউডার, এগুলো মদ, নেশা জাতীয় দ্রব্য। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলোকে একটা বাক্যের মধ্যে উল্লেখ করে বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই মদ। আর ওয়াকুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই কি? কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হলো হারাম। ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করলো, যে ব্যক্তি দুনিয়ায় নেশাদার দ্রব্য পান করলো, যে ব্যক্তি দুনিয়ায় নেশাদার বস্তু সেবন করলো, পান করলো, খেলো, তার জন্য কি রয়েছে? ফামাতা ওয়া হুয়া ইদ মিনহা ফালাম ইয়াতুব লাম ইয়াশরিবাহা ফিল আখিরাহ। যে ব্যক্তি খেলো, যে সর্বদা নেশাদার পান করলো, তওবাহীন অবস্থায় মারা গেল, পরকালে সে শুধুও পান করতে পারবে না। তার মানে কিয়ামতের ময়দানে মরার পর সে আর হাউজে কাউসার পান করতে পারবে না।
সে দুনিয়াবি হারাম হাউজে কাউসার পান করেছে, তাই জান্নাতি সুধা সে পান করতে পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم إني فرضت على حوض, হে আমার উম্মত শোনো, আমি তোমাদের পূর্বে হাউজে কাউসারের নিকটে চলে যাচ্ছি। ইন্নী ফারাদতু আলা হাউজিন, আমি তোমাদের পূর্বে হাউজে কাউসারের নিকটে চলে যাচ্ছি, অর্থাৎ তোমাদের জন্য হাউজে কাউসার প্রস্তুত করছি। মান মাররা, যে ব্যক্তি হাউজে কাউসার অতিক্রম করবে, মান মাররা হাউজে কাউসার, যে ব্যক্তি হাউজে কাউসার অতিক্রম করবে, ফা শারিবালাহু, তাকে দান পান করানো হবে। ওমান শারিবালাহু, যে পান করবে কিয়ামত পর্যন্ত, কিয়ামত শেষ হওয়া পর্যন্ত তার কোনো পিপাসাই লাগবে না। তাহলে সে এই পিপাসা নষ্ট করেছে কি দিয়ে? 20 টাকার ওই হারাম পানীয় দিয়ে। কিয়ামত যেখানে 50,000 বছরের সমান একটা সুদীর্ঘ সময়, যে 50,000 বছরে, যে 50,000 বছর একদিনের সময়, সেই 50,000 বছর আদম সন্তান মুসলমান নষ্ট করেছে 20 টাকার 50 টাকার একটা প্যাক খেয়ে, একটা বিড়ি খেয়ে, 5 টাকা 10 টাকার কি খেয়ে, তামাক খেয়ে, গুটখা খেয়ে, শিকড় খেয়ে, এগুলো সবই হারাম। যে মুফতি সাহেব বলছে এই কথা উল্লেখ নেই, জানবেন সে খায়। যে মুফতি সাহেব বলছে এ কথা উল্লেখ নেই, জানবে সে মুফতি চুপি চুপি খায়, গোপনে খায়, সে তার নিশা কাটাতে পারছে না বলে জাতির উপর এটা চাপিয়ে দেয়। মুফতি দেখেন রাতে রাতে মদও খায় মনে হয়, দেখেন তদন্ত করে। কেন? একটা হারাম জিনিস সে আবার প্রোটেক্ট করে কি করে, সাপোর্ট করে কি করে? তার তো ইমানের দাবি, সে এটাকে নোংরা জিনিস হারাম বলবে। বলছে মাখরু। মাখরু কে বলেছে? মাখরু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন সূরা মাইয়াদাতে। যেগুলো খারাপ ঘৃণিত কাজ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কোন একটা কাজ ঘৃণিত হয়, সেটা মানুষের কাছে বৈধ হতে পারে? বলছে মাখরু। মাখরু মানে কি? খারাপ, হারাম, অপছন্দনীয়, নিন্দনীয়, অপমানীয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করেছে, ওমান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করেছে, যে কোনো ধরনের নেশা জাতীয় পান করেছে, ফামাতা, এবং সে মৃত্যুবরণ করেছে, ওয়াহুয়া ইদু মিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরিবা ফিদ আখিরা, সে কিয়ামতের মৃত্যুর পরে সে কিয়ামতের দিন হাউজে কাউসার পাবে না, হাউজে কাউসার থেকে বঞ্চিত হয়ে যাবে। বলেন হাউজে কাউসার কত দামি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একবার যে পান করবে 50,000 বছর তা আসে আর পিপাসিত হবে না। 50,000 বছর পিপাসিত হবে না। এত একটা দামি পানীয় জিনিস সুধা হাউজে কাউসার। শুধু তাই নয়, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহদা লিমান শারিবাল মুশরিক, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আল্লাহর ওয়াদা রয়েছে কি ব্যাপারে? লিমান শারিবাল মুস্কির, যে ব্যক্তি কোনো নেশাদার জাতীয় দ্রব্য পান করবে, আইয়াস্তাকিল্লাহু ফিল তিনা আল বাখাল আল খাবাল, নিশ্চয় যে ব্যক্তি মদ্যপান করবে, আপনার নেশাদার দ্রব্য পান করবে, আল্লাহ তার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন যে আল্লাহ তাকে কি করবেন? তিনাহ বলে একটা জিনিস খাওয়াবে, আল খাবাল, খাবাল বলে একটা জিনিস খাওয়াবে। কিলা ইয়া রাসূলুল্লাহ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, তিনাহ কি আর খাবাল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তিনা ওয়াল খাবালা আরাকু আহলিন নারি ওয়া উসারাতু আহলান নার। শোনো, তিবা হলো আর খাবাল হলো জাহান্নামীদের শরীরের ঘাম, জাহান্নামীদের শরীরের রক্ত, জাহান্নামীদের শরীরের পুজ, জাহান্নামীদের শরীরের ভুঁড়ি। এগুলো দেখবেন যার অধিকাংশ হারামখোর, অধিকাংশ নেশাদার দ্রব্য পান করেছে, তাদের শরীর মোটা হয়ে যাবে, তাদের শরীর মোটা হয়ে যাবে। যারা মদ পান করে, আরো যারা মদের মতন হারাম জাতীয় পানি পান করবে, এদের শরীর মোটা হবে, এদের ভুঁড়ি নাববে। কারণ এগুলো সবই হারাম। হারাম খেলে শরীর মোটা হয়, হারাম খেলে ভুঁড়ি মোটা হয়, হারাম খেলে চবর মোটা হয়। ব্যতিক্রম দুই একজন বাদে, ব্যতিক্রম দুই একজন বাদে এগুলো হারাম খেলে শরীরে এই হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? এদেরকে জাহান্নামে পুড়িয়ে, এদেরকে শরীর থেকে আপনার এদের এই হারাম খেয়ে যাওয়া পানি, হারাম পানি খেয়ে যাওয়া আপনার শরীরের পুজ, শরীরের আপনার চবর, শরীরের মাংস, শরীরের গোশ সবকিছু পুড়িয়ে এদেরকে আবার নতুন করে পান করো, খাও। দুনিয়াতে যেটা তোমরা খেতে সেটাই খাও, সেটা আবার কি করা হয়েছে? নতুন ভাবে রূপায়ণ করে তোমাদের খাওয়ানো হয়েছে। খাও, তোমরা খাও, এগুলোই তোমাদের খাদ্য। দুনিয়াতে তোমরা এগুলোই খেতে, এগুলো খাও তোমরা। তাহলে যারা জাহান্নামে যাবে, আর এই নেশাদার দ্রব্য যারা পান করে, তাদেরকে এই নেশাদার দ্রব্য খাওয়ার ফলে যে প্রতিক্রিয়া হয়, যে শারীরিক পরিবর্তন ঘটে হারাম খাওয়ার পর, এগুলো জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে দাও দাও করে জ্বালিয়ে তাদের শরীর থেকে, দেখবেন আপনি যদি বাড়িতে আপনি পোল্ট্রির চামড়া জ্বালান, দেখবেন পোল্ট্রির চামড়াতে যদি আপনার চবর লেগে থাকে, তেল লেগে থাকতে আপনি জ্বালাবেন, জ্বালানোর পরে দেখবেন তার থেকে তেল বার হবে, তার থেকে গলিত আপনার তেল জাতীয় বার হবে। জাহান্নামীদেরকে এইভাবেই খাওয়ানো হবে। যারা নেশাদার দ্রব্য পান করে, যারা গুল খায়, গুড়াখোর খায়, তেরেঙ্গা খায়, বিমল খায়, যারা মদ খায়, আপনার আরো কি কি খায়, এগুলো যদি খায়, দেখবেন এগুলোই কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামী হিসাবে ধরিয়ে পুড়িয়ে তাদেরকে এইগুলো খাওয়ানো হবে। খান, আপনি কত খাবেন? শুনুন, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমি ওয়াদা দিয়েছি, প্রতিশ্রুতি। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তাহলে ইতিপূর্বে যে আমরা কথাগুলো হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বাণী পাঠ করেছি, তা হাদিস রূপে আমাদের সামনে বিবেচিত হয়েছে, বর্ণিত হয়েছে। তাই একজন মুসলমানের জন্য এটা খাওয়া চিরতরেই হারাম, এটা খাওয়া চিরতরেই হারাম। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। উক্ত হাদিস আপনি পাবেন মিশকাতুল মাসাবি, অর্থাৎ আবু দাউদ 3679 নম্বর আয়াত হাদিস, আপনি একটু দেখে নেবেন। দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে আজকাল শিক্ষিত মানুষগুলো এই কাজ করছে, শিক্ষিত মানুষগুলো এই কাজ করছে। তারা কি করছে? নেশাদারের সাথে জড়িত আছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر কাবিদিল আইনি, নিশ্চয় নিয়মিত নেশা দ্রব্য পানকারী, নিশ্চয় নিয়মিত নেশা দ্রব্য পানকারী মূর্তি পূজা কর নাই। যে যারা মূর্তি পূজা করে, দেখবেন তারা তাদের বিবেচনাকে কাজে লাগায় না। যারা মূর্তি পূজা করে তারা তাদের বিবেচনাকে কাজে লাগায় না। তারা এটা চিন্তা ভাবনা করে না যে আমরা নিজে হাতেই গড়ে যার প্রভুত্ব বলে স্বীকার করি, অথচ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো প্রভু হওয়া উচিত ছিল। তাই আমরা তাকে ছেড়ে দিয়ে নিজেদের বানানো তৈরি কিছু জিনিসকে আমরা কি করেছি? প্রভু বলে স্বীকার করেছি। এ কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কুফফারদেরকে উল্লেখ করেছেন যে মক্কার কুফফারেরা তারা পাথর কেটে তারা পাথর কেটে বড় বড় মূর্তি আকার তৈরি দিতেন। মিশরের যে সমস্ত বড় বড় কায়রো শহরে যত মূর্তি দেখছেন, ছবি মূর্তি, এগুলো সবই ছিল তাদের সঙ্গে সামঞ্জস্য করেছেন। ঠিক যেমন নেশাদার দ্রব্য পানকারী তার বিবেককে কাজে লাগায় না যে এটা আমার জন্য হারাম ছিল, আমি একজন মানুষ, আমি একজন মর্যাদাশীল, আমি একজন গ্রামের মর্যাদা ব্যক্তি, আমার দ্বারাই এই নেশাদার দ্রব্য পান করা উচিত নয়, আমার মর্যাদার হানি হতে পারে, আমার মর্যাদার হানি হতে পারে, যেমন সে এই বিবেচনা কাজে লাগায় না, ঠিক একজন মূর্তি পূজকও তার রবের ব্যাপারে তার বিবেককে কাজে লাগায় না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকেই সমান বলেছেন যে মদ পান করে আর যে ছবি মূর্তির ইবাদত করে, দুজনাই সমান। এরা দুজনাই নিজেদের অস্তিত্ব খুঁজে পায় না, এরা নিজেরাই নিজেদের দুজনার অস্তিত্বকে খোঁজার চেষ্টা করে না, এরা সমাজের সাথে তাল মিলিয়ে চলে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচানোর জন্য পথ পন্থা বলে দিলেন, কিন্তু তারা পথ পন্থা গ্রহণ না করে তারা ধোঁয়াশার পিছনে, হারামের পিছনে ছুটছে। তারা এই হারামের পিছনে ছুটছে, তারা চলছে মদের পিছনে, তারা চলছে জুয়ার পিছনে, তারা চলছে সুদের পিছনে, তারা চলছে আপনার লটারির পিছনে। এইভাবে পিছনে ছুটে 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 ধ্বংস ডেকে নিয়ে আসছে। তারা ধর্ম থেকে বার হয়ে গিয়েছে, তারা দ্বীন থেকে বার হয়ে গিয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن الخمر। শুনে রাখো, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা নেশাদার দ্রব্য নিয়মিত পান করে, নিয়মিত খৈনি খায়, নিয়মিত বিড়ি খায়, নিয়মিত তামাক খায়, নিয়মিত গাঁজা খায়, নিয়মিত আরো ফেন্সিডি খায়, এরা জান্নাতে প্রবেশ করবে না। কারণ এগুলো সবই হারাম, এগুলো সবই হারাম, সবই নাপাক। জান্নাতে যাওয়ার জন্য পাক শরীর লাগবে, জান্নাতে যাওয়ার জন্য পুত পবিত্র শরীর লাগবে, জান্নাতে যাওয়ার জন্য একদম আল্লাহর দেওয়া শরীর, আল্লাহর দেওয়া অন্তর, আল্লাহর দেওয়া জিকির আজগার নিয়ে অন্তরকে পরিবর্তন করে পুত পবিত্র রেখে আল্লাহ তাআলার দয়ার জান্নাতে যেতে হবে। হারাম খেয়ে খেয়ে মৃত্যুবরণ করে তওবা না করে আল্লাহর কাছে আপনি দাঁড়াবেন, আল্লাহ এই হারাম শরীর জান্নাতে যাবে না, হারাম। তাহলে জান্নাতে যাওয়া এই শরীর কি টোটালে হারাম, অথচ মুসলিম খাচ্ছে, মুসলিম খাচ্ছে, মুসলিম দোকান চালাচ্ছে, মুসলিম মদের দোকান চালাচ্ছে, গোপনে গোপনে গায়ে হাত বুলিয়ে দিয়ে যাচ্ছে, মোড়ে মোড়ে, ছোট ছোট দেখবেন ঝুপড়ির পিছনে, ছোট ছোট ভাঙা ঘরের পিছনে, ছোট ছোট আপনার গলিতে গলিতে এই শয়তান গুলো বসে আছে মানুষকে শ্রেষ্ঠ করার, মানে নষ্ট করার জন্য। একজন খেটে খাওয়া বাপকে নষ্ট করার জন্য, একজন মজুরি ক্ষেত মজুরি মানুষকে নষ্ট করার জন্য, সমাজকে নষ্ট করার জন্য, একজন স্ত্রীকে বিধবা করার জন্য নষ্ট করছে, একজন সুস্থ স্বাভাবিক শিশু বাচ্চা তার পিতাকে নষ্ট করার জন্য এই হারামখোর অসাধু ব্যবসাদাররা এই জনসাধারণ মানুষের কাছে এই ব্যবসার আপনার হারাম বস্তুগুলো বিক্রি করছে। কৃষি শর্ত কি? ইহুদি খ্রিস্টানদেরকে বড় করতে হবে। শোনেন, এই নেশাদার দ্রব্যের উৎপত্তি হলো ইহুদি খ্রিস্টানদের, এই নেশাদার দ্রব্যের উৎপত্তি হলো ইহুদি খ্রিস্টানদের। তারাই এই দেশে সর্বপ্রথম খৈনি প্রচলন করে, বিড়ি প্রচলন করে। আজ মুসলমান বিড়ি বুনে খায়, তোমার তো গলায় দড়ি দিয়া মরা উচিত, তুমি আজও বিড়ি বুনে খাও। কেন তুমি বিড়ি বুনে খাবে? তুমি জানো বিড়ির উপার্জন হারাম, তার সহযোগিতা হারাম, বিড়ির উপার্জন হারাম, তার সহযোগিতা হারাম, মদ উপার্জন হারাম, তার সহযোগিতা হারাম, তা খাওয়া হারাম, যাবতীয় হারাম, মদের আসরে বসা হারাম। আপনি সেখানে বসে আছেন মানে আপনি বলছেন আমি খাই না, কিন্তু আমার বন্ধুগুলো খায়, পাশে বসে আছি। আজকে তুমি খাও না, গন্ধ ঠিকই পাও, কালকে তুমি খাবে। আজকে তুমি খাও না, কালকে ঠিকই খাবে।
অতএব এর জায়গায় বসা হারাম, এইরাম বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব রাখাও হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদিতা বন্ধু গ্রহণ করো, তোমরা ইমানদারি ব্যক্তিদের বন্ধু হিসাবে গ্রহণ করো, তোমরা সালাত আদায়কারীদের বন্ধু হিসাবে গ্রহণ করো। কখনোই তোমরা ফাজের পাপাচার ব্যক্তিদের সঙ্গে বন্ধু গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে উল্লেখ করে বলেছেন। অথচ আমরা কি করি, যে যত দুষ্কৃতি শয়তান তার দিকে আমরা ধাবিত হই, কিন্তু পরিণাম ভেবে দেখি না, কিয়ামত ভেবে দেখি না, কিয়ামতের দিন কি হবে, কিয়ামত ভেবে দেখি না আমাদের ক্ষতি কিভাবে আসবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষতি থেকে আমাদের জন্য বাঁচার জন্য উপায় বলে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা শয়তানকে অনুসরণ করো না। হে ঈমানদারগণ, তোমরা মদ খেও না, তোমরা জুয়া খেও না, তোমরা আপনার লটারি কেটো না, তোমরা এইভাবে লটারি কেটে নিজেদেরকে ধ্বংস করো না। যদি তোমরা সফল জাতি হতে চাও, যদি তোমরা সফল ব্যক্তি হতে চাও, যদি তোমরা সফল সমাজ গড়তে চাও, দেখেন যে সমাজে বেশি মদখোর সেই সমাজে সব থেকে অধপতিত নেমে গিয়েছে। আপনি দেখেন, আপনি তার সাক্ষী, আপনি দেখেন যে সমাজে সব থেকে বেশি মদখোর সেই সমাজ ধ্বংসের দিকে দ্বার প্রান্ত নেমে গিয়েছে। যেই সমাজে সব থেকে বেশি লটারি চলে, জুয়া চলে, সেই সমাজ ভেঙে খন্ন খন্ন হয়ে গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে, দাঁড়ানোর মতন ক্ষমতা নেই তাদের। তা আপনি বলছেন আমরা তো ভালো ইনকাম করছি, খাচ্ছি। আপনি মানুষ না, আপনি পশু। ভালো করে দেখেন, আপনি মানুষ না, আপনি পশু। পশুও খায়, কিন্তু আত্মমর্যাদা নিয়ে খায় না। সে যদি আত্মমর্যাদা নিয়ে খেত, আপনার বাড়িতে আসতো না। একজন পশু আত্মমর্যাদা নিয়ে খায়, কিন্তু তার যদি আত্মমর্যাদা থাকতো, সে আপনার বাড়িতে আসতো না, নিরুপায় হয়ে আপনার বাড়িতে আসে সে। কিন্তু আপনি কিভাবে জীবন যাপন চালাচ্ছেন? আপনি সালাত আদায় করেন, আপনার মেয়ে সালাত আদায় করে না, আপনার স্ত্রী সালাত আদায় করলে আপনি করেন না, আপনাকে গায়ে হাত দিয়ে ডেকে মারলাম, আপনি মসজিদে আসেন না কেন? তাহলে আপনি কি? আপনি মানুষ না, আপনি অন্য কিছু। কে আছে আপনাদেরকে এইভাবে ডেকে আনবে? বিবেক কি কাজে লাগে না? বিবেক কি একটু সাড়া দেয় না যে কে আছে? আলেম ওলামা যদি এই দাওয়াতি কাজ ছেড়ে দেয়, আপনাদের উন্মুক্ত করে দেয়, তারা কোরআন হাদিস বলবে না, তারা আপনাদেরকে আল্লাহর পথে ডাকবে না, দেখি আপনারা নিজেদেরকে স্বাভাবিকভাবে কিভাবে পরিবর্তন করতে পারেন? অসম্ভব, অসম্ভব। আপনারা নিজেদের বিবেককে নষ্ট করে ফেলেছেন, আপনারা নিজেদের মস্তিষ্ক নষ্ট করে ফেলেছেন। আপনারা এই দুনিয়ার ধোকায় পড়ে, মদের ধোকায় পড়ে, জুয়ার ধোকায় পড়ে, লটারি ধোকায় পড়ে, আরো হারাম বাদ্যযন্ত্র ধোকায় পড়ে আপনারা নিজেদের অস্তিত্বকে ভুলে গিয়েছেন। তাই নবীরা যদি তাদের কাজকে বন্ধ করে দিত, রাসূলরা যদি তাদের কাজকে বন্ধ করে দিত, আলেম ওলামা যদি তাদের কাজকে বন্ধ করে দিত, এই সমাজ, এই পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত। কিয়ামত অতি তাড়াতাড়ি সন্নিকটে চলে আসতো। এখনো কিছু ইমানদাররা বেঁচে আছে, এখনো কিছু আল্লাহওয়ালা বেঁচে আছে, এখনো কিছু মসজিদে আল্লাহওয়ালা নারী পুরুষ আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রেখেছেন এই পৃথিবীকে। কবে আপনার বিবেক খুলবে? কবে আপনার বিবেক খুলবে? আপনি কোন অজর পেশ করতে পারবেন? কোন অজর পেশ করতে পারবেন না। কাল্লা ওয়াজারা, কাল্লা ওয়াজারা, কোন অজর সেই দিন গ্রহণযোগ্য হবে না। সূরা মুরসালাতের শেষের আয়াত, কোন ওয়াজর চলবে না। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন যে সূরা কিয়ামার মধ্যে, যে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তারা দিন প্রতিষ্ঠিত করে না, মানে তারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা দিনকে বিশ্বাস স্থাপন করে না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তারা সালাত আদায় করে না, মানে তারা বিশ্বাস করে না যে নামাজ আছে, তারা বিশ্বাস করে না যে দিন ধর্ম আছে, তারা বিশ্বাস করে না যে ইসলাম ধর্ম বলে কোনো জিনিস আছে। তাই আল্লাহ তাআলা আপনাদের চরিত্র তুলে ধরে বলছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরঞ্চ তারা কি করেছে? দিনকে, ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এই জন্য তারা সালাত আদায় করে না, এই জন্য তারা ধর্ম পালন করে না, এই জন্য তারা মদ ত্যাগ করে না, এই জন্য তারা জুয়া ত্যাগ করে না,
এই জন্য তারা লটারি ত্যাগ করে না, এই জন্য তারা জুয়া ত্যাগ করে না, এই জন্য তারা কি করে, ধর্মকেই অস্বীকার করে যে ছেড়ে দিয়েছে। তাই এই জাতিকে আপনি উন্মুক্ত যদি ছেড়ে দেন, এই জাতি দেখতে দেখতে চোখের পল্লবে ধ্বংস হয়ে যাবে, কেউ এদেরকে ঠেকাতে পারবে না। একমাত্র ঠেকাতে পারে দিন ইসলাম। দিন ইসলামই তাদেরকে বাঁচার জীবন ব্যবস্থা দিয়েছে। তাই আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। আল্লাহ তাআলা বললেন, হে বিশ্বাসীগণ, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, তোমরা নিজেদেরকে সংরক্ষণ করো, তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো, ফাজতানিবু লাআল্লাকুম তাফলিহুন, যদি তোমরা মদ থেকে, জুয়া থেকে, লটারি থেকে নিজেদেরকে বাঁচাতে রাখতে পারো, তাহলে তোমরা সফল ব্যক্তি হবে, সফল পরিবার হবে, সফল গ্রাম হবে, সফল জাতি হবে, সফল গোষ্ঠী হবে, সফল সম্প্রদায় হবে, সফল মুসলিম ইউনিটি হবে। কয়জন এইভাবে বলতে পারে আপনার সামনে? কয়জন ইমাম এইভাবে বলতে পারে আপনার সামনে? কারণ তারা স্টাডি করে না, তারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখে না মুসলমানদের বর্তমান পরিস্থিতি কি। তারা ইল্লাল্লাহ জিকির নিয়ে পড়ে আছে, তারা দরগা নিয়ে পড়ে আছে, তারা বটতলা নিয়ে পড়ে আছে, তারা শিমুলতলা নিয়ে পড়ে আছে, কারণ এরা নাকি আবার মুসলিম। কোরআনের মতন একটা জিনিস ছেড়ে দিয়ে তারা কি করছে, মাজার নিয়ে পড়ে আছে। এদেরকে আপনি মুসলিম বলবেন? দাড়ি টুপি থাকলেই মুসলিম হওয়া যায় না। দাড়ি টুপি অনেক হিন্দু বিদ্বানদের ছিল, দাড়ি টুপি আবু জাহেলের ছিল, আবুল আহাবুদ বা সাইবারও ছিল, কিন্তু তাদের ভিতরে ঈমান এবং মানবিক চেতনা ছিল না, যেটা আমাকে আপনাকে দেওয়া হয়েছে। তাই যারা মানবিক চেতনা কাজে লাগাবে না, আল্লাহ চিরেই তাদেরকে ধ্বংস করবেন, আল্লাহ চিরেই তাদেরকে ধ্বংস করবেন। আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয় যারা নিজেদের মত, নিজেদের প্রবৃত্তি, নফস অনুসরণ করে চলে, নিজেদের খেয়াল খুশি জীবন যাপন করে চলে, তারাই জাহান্নামে যাবে, তারাই শয়তানের অনুসরণ করে। আমি তাদেরকে শয়তান সহ জাহান্নাম পরিপূর্ণ করব। সূরা আরাফ 11 থেকে 22 নম্বর আয়াত আপনি পড়ে দেখেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليه الجنة, তিন শ্রেণীর মানুষের প্রতি জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা নিয়মিত বিড়ি, সিগারেট, গুটকা, তামাকু, জর্দা এগুলো পান করে। তামাকু মানে তামাক পাতা, যা ইংরেজরা বাংলাদেশে, ভারতে চাষ করার জন্য তারা মানুষের উপর অত্যাচার করত, যারা নীল চাষ করার জন্য এদেশের ভারতবর্ষের মানুষদের উপরে চাবুক চালাতো। 5 এর ইতিহাস আছে, 8 এর ইতিহাসে আছে। আর আপনার মতন 12 ক্লাস শিক্ষিত পাস ছেলে, 10 ক্লাস পাস, 12 ক্লাস পাস, মাস্টার্স ডিগ্রি পাস, আপনি মদের বোতল নিয়ে পড়ে থাকেন। আপনি 1 পাস 2 পাস ছেলের চাইতেও আপনি মূর্খ, গন্ড মূর্খ। রাস্তায় যারা কুলি মজুরি করে তাদের চাইতেও আপনি খারাপ, আপনি নিজেকে শিক্ষিত বলবেন না। তারাও জানে ইংরেজরা এই দেশের উপরে অত্যাচার করেছিল, ভারতবর্ষের মানুষের উপরে অত্যাচার করে আফিম চাষ করিয়েছে, নীল চাষ করিয়েছে, তামাক চাষ করিয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ, আল্লাহ তাআলা কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক, মুদমিনুল খামর, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে। ওয়াল আকুন, যারা আপনার পিতামাতার অবাধ্য, যারা বাপ মার সাথে সুসম্পর্ক রাখে না, বাপ মাকে ভাত দেয় না, বাপ মার সাথে ভালো কথাবার্তা বলে না, দেখা সাক্ষাৎ করে না, এরা জাহান্নামে যাবে, জান্নাতে যাবেই না। তিন, আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, ওই পুরুষ যে তার স্ত্রীকে বাজারে পাঠায় বেহায়ার ভাবে, যে পুরুষ তার স্ত্রীকে বেপরদায় রাস্তাঘাটে বার করে, যে পুরুষ তার স্ত্রীকে আপনার শাড়ি পরিয়ে উলঙ্গ অবস্থায় রাস্তায় বার করে, এরা জান্নাতে যাবে না, এদের জন্য জান্নাত হারাম।
আপনি শিক্ষিত, আপনি বোঝেন এই শাড়ি কিন্তু দাসীদের পোশাক। আপনি ইংরেজদের দেখেন, তদন্ত করে দেখেন, যারা এক সময় দাসপ্রথা ছিল তারা এই শাড়ি পরতো। ইতিহাস ঘেটে দেখেন, দাসী একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কখনো শাড়ি পরতে পারে না। তৎকালীন সময় হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ সবাই মোটা তাজা সালোয়ার কামিজ, গা ঢাকা পোশাক পরে নিজেদের আত্মমর্যাদা বজায় রাখতো। শুধু যারা ক্ষেত খামারে কাজ করতেন, যারা ক্ষেত খামারে কাজ করত তারা শাড়ি পরতো। তারা দাসে ছিল, তারা শ্রমিক ছিল, তাই শ্রমিকদের কোনো স্বাধীনতা ছিল না। শ্রমিকদের কোনো স্বাধীনতা ছিল না, তাদেরকে আলাদা ক্যাটাগরিতে রাখা হতো। তারা শাড়ি পরতো, হাঁটুর নিচেই, হাঁটুর 2 আঙুল 1 আঙুল নিচেই পড়তো অথবা হাঁটির ওপরেই পড়তো। তারা গা ঢেকতো না, কোন রকম গা ঢেকতো। এখন দেখছেন না যারা মুসলমান মেয়েরা শাড়ি পরছে, শুনুন, আপনার জন্য শাড়ি নাই। ইসলাম আপনার জন্য শাড়ি দেয়নি। শাড়ি বৈধ, জায়েজ, কিন্তু আপনার স্ত্রী যেভাবে পড়ছে ওটা হারাম। একজন শিক্ষিত, নম্র, ভদ্র হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, যেভাবে বর্তমান শাড়ি পরছে তার জন্য শালীনতা বোধ নয়, এটা তার আত্মমর্যাদার ক্ষতি। বর্তমান তারা শাড়ি পরাকে যে মডেল হিসাবে গ্রহণ করেছে, এটা হারাম, এটা নিষিদ্ধ। একজন ভালো মেয়ে, চরিত্রবান মেয়ে এভাবে শাড়ি পরতে পারে না। একজন স্কুল কলেজে পড়া মেয়ে এভাবে শাড়ি পরে রাস্তায় ঘুরতে পারে না। যার পেট দেখা যায়, যার হাত দেখা যায়, যার কোমর দেখা যায়, যার পিঠ দেখা যায়, একজন ভালো হিন্দু হোক, মুসলিম হোক, ভালো মেয়ে কখনো এভাবে রাস্তায় চলতে পারে না। অতএব মুসলমানদের মেয়েদের জন্য বর্তমান প্রেক্ষাপটে যেভাবে শাড়ি চলছে, এভাবে পড়া হারাম, এভাবে পড়া হারাম। আপনার স্ত্রীকে আপনি কেন শাড়ি পরাবেন? আপনার স্ত্রীকে দাসী, আপনার স্ত্রীকে বাদী দাসী? তারা মাঠে চাষ করতে যায়, তারা ধান কাটতে যায়, তারা কি শাড়ি পরে আপনার আরো যে চাষ ক্ষেত খামার রয়েছে তারা সেই ক্ষেত খামারের কাজ করে? আপনার স্ত্রীকে আপনি দাসী বানিয়ে রেখেছেন, কেন শাড়ি পরালেন? বাজার নেই, বড় বড় আলখেল্লা নাইটি নেই, বড় বড় যে আপনার বড় বড় হাতওয়ালা, গলা তোলা যে নাইটি গুলো রয়েছে, সেলোয়ার কামিজ গুলো রয়েছে, এগুলো আপনি পরাতেন পারেন না? আপনি বোরকা পরান। এরা হলো দায়ুস, এরা জান্নাতে যাবে না। স্ত্রীকে বেহায়ার মতো মুখ খুলে, পেট খুলে মোটরসাইকেলের পিছনে বসিয়ে আবার রাস্তায় নিয়ে যাচ্ছে, এ আবার নিজেকে বলছে মুসলিম। তোমার জন্য আল্লাহ তাআলা বলেছে তোমার জন্য জান্নাত হারাম, তোমার স্ত্রীর জন্য জান্নাত হারাম। তুমি চলে যাও, যাদের কাছে শাড়ি এইভাবে বিক্রি হচ্ছে তাদের কাছে জান্নাত কুরাই করে নিয়ে এসো। কেন আপনি এভাবে আপনার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় শাড়ি পরাবেন? কেন পরাবেন? আপনার ইমানে দাগ কাটে না? আপনার হৃদয়ে দাগ হয় না? শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না, মান্নানুন, খোঁটা দানকারী। জান্নাতে প্রবেশ করবে না খোঁটা দানকারী। একজন কিছু টাকা দিয়ে ভ্যান কিনে দিয়েছে, তো তাকে ডেকে বলছে যে ভাই ভ্যানটা নিয়ে এসো, আমাকে একটু ওই স্টেশনে পৌঁছে দাও। তো বলছে আমার এখন সময় নেই। বলছে আমি তো টাকা দিয়ে ভ্যান কিনে দিলাম আর আমাকে নিয়ে যাবি না? এটা হলো খোঁটা দেওয়া। আমার টাকায় ভ্যান কিনেছে, আমাকে দিয়ে আসতে পারবে না মানে? এটা হলো খোঁটা দেয়া। এই ব্যক্তি জান্নাতে যাবে না। শেষ হাদিস বলে আপনাদের কাছে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই প্রিয় উপস্থিতি, হে আমার জাতি, হে আমার মুসলিম, হে আমার ইমানের অন্তরস্থ ভাই, আপনি সংশোধন হন, আপনার পরিবারকে সংশোধন করেন। আপনি সংশোধন হলে, আপনার পরিবার সংশোধন হলে, আপনার স্ত্রী সংশোধন হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ওয়াদা দিয়েছেন। রিজিক তিনি আসমান থেকে অবতীর্ণ করবেন আপনার সংসারে, আপনার ইনকামে, আপনার অর্থে, আপনার সুস্থতায় তিনি ওয়াদা দিয়েছেন। আপনার কারণেই, আপনার কর্মফলের কারণেই আপনার মেয়ে অসুস্থ হয়, আপনার দুধের বাচ্চা শিশু অসুস্থ হয়, আপনার মদ খাওয়ার কারণে, আপনার বিড়ি খাওয়ার কারণে, আপনার গেঁজা খাওয়ার কারণে আপনার মেয়েদের উপরে, বাচ্চাদের উপর রোগ আসে। আপনার নেশা করার কারণে আপনার ভালো স্ত্রীর উপরে, সুস্থ স্ত্রীর উপরে রোগ শোক নেমে আসে। আপনি বোঝেন না, কবে বুঝবেন এগুলো?
কবে বুঝবেন এইগুলো? তাই শেষ হাদিস বলে খুতবা শেষ করে দেব। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة, নিশ্চয় কিয়ামতের কিছু আলামত রয়েছে, ইয়ারফাউল ইলম, যা জ্ঞান উঠে যাবে। শিক্ষিত মানুষ দেখা যাচ্ছে অহরহ বাড়ছে, এমবিবিএস ডাক্তার হচ্ছে, আপনার ভালো উন্নত মানের পিএইচডি করা ডাক্তার হচ্ছে, পিএইচডি করা শিক্ষক হচ্ছে, ডক্টরেট বিশেষজ্ঞ তৈরি হচ্ছে। তারপরেও আল্লাহ রসুল এই জামানার ব্যাপারে কেন বললেন যে অজ্ঞতা বেড়ে যাবে, এলেম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে? এক নম্বর বললেন ইয়ারফাউল ইলম, জ্ঞান উঠে যাবে, আর ওয়ায়াকসিরুজ জাহেল, অজ্ঞতা মূর্খ পাবে, অজ্ঞতা বেড়ে যাবে। ডাক্তার পাশ করে এসেছে, সে ডাক্তার পাশ করে এসেই রোগী না দেখেই, ওষুধ না লিখেই কি বলছে, নাম লিখাতে 300 টাকা লাগবে। সমাজের উপরে জুলুম, কেউ কথা বলবে না বিষয়। যে যার মতন পারছে কোন রকম একটা 20 লাখ টাকা দিয়ে, 10 লাখ টাকা দিয়ে একটা মেডিকেলের সার্টিফিকেট নিয়ে এসে কি করলো, ব্যবসা শুরু করে খেলো, সমাজকে জবাই করছে। মেয়েকে ডেলিভারি করবেন, নরমালেই হবে, অথচ বলছে নাড়ি জড়িয়ে গেছে, পেটের নাড়ি জড়িয়ে গেছে, পেটের নাড়ি জড়িয়ে গেছে। পশু পাখির পেটের নাড়ি জড়ায় না, মানুষের পেটে নাড়ি জড়ায়, পশু পাখির জড়ায় না। তার বাড়ি গরু আছে, দেশি গরু, দুধ খায় ডাক্তার বাবু, তার গাই গরু যখন হয় এমনিতেই হয়, তার স্ত্রীর যখন হয় এমনিতেই হয়। আপনার স্ত্রী গেলে বলছে নাড়ি জড়িয়ে গেছে, বাচ্চা বার করতে হলে, বাঁচাতে হলে অপারেশন করতে হবে, আপনার সিজার করতে হবে। 40,000 টাকা কামানোর জন্য আপনার স্ত্রীর পেট কাটবে, 20,000 টাকা কামানোর জন্য আপনার স্ত্রীর পেট কেটে দেবে, চাই সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক। এগুলো তারা ব্যবসায় পরিণত করেছে। কেউ এ ব্যাপারে কথা বলবেন না। তাই আপনি আপনার পরিবারকে বাঁচান। যদি আল্লাহ আপনার পরিবার প্রতি রহম করে, ডাক্তার কেন, যে কোনো ডাক্তার তার ক্ষতি করার আশঙ্কা করতে পারবে না, কারণ ডাক্তারের হৃদয় পরিবর্তন করার মালিক কে? আল্লাহ। তার হৃদয়ে যদি একবার সাড়া দেয় অমকের স্ত্রী একে নরমালে করতে হবে, এটা সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব, তার হৃদয় ঘুরিয়ে দেবেই দেবে। আপনি তো ঘোরেন না, আপনার হৃদয় কি ঘুরবে? আপনি তো আল্লাহর দিকে আসেন না। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনি ডেলিভারি করাবেন, আল্লাহর কাছে দু চারবার সিজদা করবেন, 2 রাকাত নামাজ পড়ে সহযোগিতা কামনা করবেন, আপনি টাকার বান্ডেল নিয়ে ঘুরছেন। ওই তো কি হয়েছে, ডেলিভারি করার মতো কি হয়েছে, আমার বাচ্চাকে স্ত্রীকে বাদ দেবে। আপনি হলো অহংকারী, উদ্ধত। আপনি আল্লাহর সামনে নতজাত হতে পারেন না। এই জন্য আল্লাহকে বলুন, আল্লাহ আপনার প্রতি ছেড়ে দিয়েছে। তাই হে প্রিয় বোনেরা, ভাইরা, মায়েরা, বোঝার চেষ্টা করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন এবং স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখেন, বাচ্চাদেরকে পর্দার মধ্যে রাখেন। যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, তাই হাদিস পরিপূর্ণ না করেই, হাদিস আপনি পাবেন মিশকাতুল মাসাবি 5437, এই অধ্যায়ে হাদিস পাবেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, সমাজকে, ব্যক্তিকে, পরিবারকে, দায়িত্বশীলদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সার্বিকভাবে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক, আমিন।